পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। আজকের পরিবর্তন বার্তা আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন এবং মাইনরিটির উন্নয়ন। আসুন আমরা জানি কিভাবে এই অ্যাসোসিয়েশন তাদের দাবি জানিয়েছে। ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন কি মাইনরিটি বিধায়ক চাইলেন পলিসি মেকর হতে চাইছেন। ইঙ্গিত করেন মাইনরিটি অনেকজন জনপ্রিয় জনপ্রতিনিধি আছেন, তাকে নির্বাচনে দাঁড়িয়ে নির্বাচিত করে বিধানসভা বিধায়ক করা যেতে পারে। ভোটের ক্ষমতা আমাদের উন্নয়নের চাবিকাঠি। অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন এন্ড চ্যারিটেবল ট্রাস্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সাংবাদিক সম্মেলন করেছে। আগামী নির্বাচনের 2026 প্রস্তুতি 2025 নির্বাচন কৌশল নীতি গঠন তৈরি হলো। এ সময়ে তারা ইমাম মুয়াজ্জিন ভাতা বৃদ্ধির দাবিতে সরব হয়েছে। তারা মাইনরিটি বিধানসভার মেজরিটি সংখ্যালঘু প্রতিনিধি বিধায়ক চাইলেন। এসআইআর এবং পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার, বিশেষ করে একটি সম্প্রদায়কে টার্গেট করার অভিযোগ করেন। আগামী সেপ্টেম্বর মাসে বড় কর্মসূচির পালন করা হবে। আইপ্যাকের সঙ্গে কথা হলো, অভিষেক এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে আলোচনা হবে। এবার নিজেদের বিধানসভার নিজের বিধায়ক চাইলেন। ইমাম 5,000 এবং মুয়াজ্জিন 3,000 টাকা ভাতা বৃদ্ধির দাবি করেছেন তারা। 14 চিঠি পাঠানো হয়েছে, মুখ্যমন্ত্রীকে অবগত করানো হয়েছে। বক্তারা বর্তমানে আমরা দেখতে পাই মাইনরিটির মধ্যে অনেক জনপ্রিয় এবং প্রভাবশালী নেতা রয়েছে, যারা যদি নির্বাচনে দাঁড়ান তবে তারা সহজেই জয়ী হতে পারে। তাদের নেতৃত্বে আমাদের সমাজ আরো বিস্তৃত হবে। মাইনরিটি সম্প্রদায়ের জনপ্রতিনিধিদের হয় নির্বাচিত করে, কিংবা একজন মাইনরিটি বিধায়ক হিসেবে গণতন্ত্রকে আরো সমৃদ্ধ করতে পারেন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন ইমাম এবং মুয়াজ্জিন মৌলানা নিজামুদ্দিন বিশ্বাস মহাসচিব, মৌলানা জিয়াউল লস্কর সভাপতি, সাবির আলী ওয়াইস চেয়ারম্যান, প্রাক্তন সাংসদ উপস্থিত ছিলেন সহ আরো সদস্যরা ছিলেন। আপনারা আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। स्पेशल इंटेंसिव रिवीजन, हालांकि 2003 में ऑलरेडी बिहार में ये रिवीजन हो चुका है। उसके बाद जो है ये रिवीजन जो है अब जून 2025 से जो है शुरू किया गया है, जो कि आपका इलेक्शन होने वाला है नवंबर में। अब उसमें एक तो अहम पॉइंट ये है कि टाइमलाइन जो उसमें सिर्फ आपको 4 महीने का दिया जा रहा है। उसके बाद उसमें प्रोटोकॉल क्या दिया जा रहा है, आपको प्रूफ क्या करना से जो लोग पैदा हुए पहले यहाँ पर बैठे हुए मैक्सिमम लोग जानते होंगे कि उनकी पैदाइश जो किस तरह से होती थी। नॉर्मल नर्सिंग होम या हॉस्पिटल पर हुआ ये करता था, जो बर्थ सर्टिफिकेट जो हम लोगों को मिला जाए। 21 अगस्त 2023 नेताजी इंडोर स्टेडियम में खुद सीएम ने जो अनाउंस किया था कि अभी हम 500 इसको इंक्रीज कर रहे हैं, उसके बाद जो है बाकी का जो है इंक्रीजमेंट जो 6 महीने के बाद होगा। 2 साल तकरीबन हो चुका है, जो कि इसमें जो है बढ़ोतरी नहीं हुआ है। हमारी ये महन जो है मतलब अहम जो है दाबी है, और उसमें जो जरूरतमंद है आप खुद स्क्रूटनी कीजिए, हम लोग लिस्ट जमा करेंगे, उनको जो है प्रोवाइड कीजिए, आप काम को शुरू कीजिए। ये कमिटमेंट, अब इस कमिटमेंट को जो है फुलफिल करने का वक्त आ गया है। আমাদের ভাতা বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই যে এটা 4 নম্বর চিঠি, আমাদের এর আগে 14 নম্বর চিঠি আমরা দিয়েছিলাম, বলেছি যে ইমামদের 5,000, মুয়াজ্জিনদের 3,000। মাইনরিটি এরিয়াতে সার্ভেতে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে 51টা সিট, এখানে নাম ধরে ধরে আমরা বলবো যে 51টা সিটে আমাদের মাইনরিটি হচ্ছে মেজরিটি আছে, কিন্তু ক্যান্ডিডেট হিসেবে প্রতিনিধিত্ব হিসাবে মাত্র 43টা আমাদের 980 থেকে ধরে 44টা হচ্ছে। তাহলে মাইনরিটি পপুলেশন বেশি আছে, অথচ ক্যান্ডিডেট প্রতিনিধিত্ব দেয়নি। তাহলে এটা শুধু ভোট ব্যাংক হিসাবে থাকা মুসলমানদের বা মাইনরিটিদের, এটা একদম সাংবিধানিক অধিকার। আমরা এখানে একটা সার্ভে লিস্ট দেখেছি যে 101টা সিটে মাইনরিটি ভোট হচ্ছে, এখানে ব্যালেন্স সিট, মাইনরিটিরা যেদিকে যাবে সরকার সেদিকে করবে। 101টা একদম আমাদের মূল একটা বিরাট বড় ডিমান্ড। তো সেই ইমাম সাহেবরা নামাজ পড়াবে, এ করবে, যেন ভাতা বৃদ্ধি কেন দাবি? এই জন্য পুরোহিত ইমামদেরকে সরকার যথেষ্ট পরিমাণে ব্যবহার করছে, মাসে 3,000 দিচ্ছে, সেই টাকাটা ওদের কাজ করতে গিয়ে অর্ধেকটা ব্যয় হয়ে যাচ্ছে। যে কথা আসাম সাহেব বললেন, দেখতে গেলে মাসে তাদের টাকাটা অনেক খরচ হয়ে যাচ্ছে। সেই তুলনায় যদি আপনারা ব্যবহার করেন তাহলে সাম্মানিক যথেষ্ট পরিমাণে দিতে হবে, পরিষ্কার কথা। আর আপনার কথা আসছে 2026, প্রশান্ত কিশোরের সঙ্গে 2বার বৈঠক করেছিলাম, আমাদের এই স্টেট কমিটির সঙ্গে বৈঠক হয়েছিল।
যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সাথে আপনাদের বৈঠক করিয়ে দেব। সেই প্রশান্ত কিশোর কিন্তু পালিয়ে গিয়ে চলে গেছে, বিহারে পার্টি করেছে, আর কোনো খবর নাই। মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সাথে ইমামদের ডেলিগেটের সাথে আর কিন্তু কোনো মিটিং হয়নি। এটা আমাদের যে ডিমান্ডগুলো আছে, ওয়াকাফের যে সমস্যাগুলো আছে, সেইগুলো নিয়ে বিস্তারিত আমাদের আলোচনা হয়নি। অথচ মুসলিম সমাজের, মাইনরিটি সমাজের ইমামরা হচ্ছে নয়ডার মধ্যে আপনারা জানেন যে বিশাল বড় একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকে মসজিদের মেম্বার থেকে কিন্তু যে মেসেজটা দেওয়া হয় সমাজ কিন্তু অ্যাকসেপ্ট করে। তো সেই হিসাবে আমরা অনুরোধ করব যে আমাদের ডেলিগেটের সাথে বসে সমাজের সমস্যাগুলো শুনুন। আমরা মনে করি এই সরকার কিছু উদ্ধার হয়েছে, কিন্তু ইউটিলাইজ সঠিকভাবে করার জন্য আমরা অনুরোধ করব বাণিজ্যিকীকরণ করে তার মূল্য বাড়িয়ে, এবং যে আমাদের এগুলো বসে আমাদের প্রচুর সমস্যা আছে সেই সমস্যাগুলো নিয়ে বসে আলোচনা, সেই সমাজের যারা কমিউনিটি লিডার সর্বদলীয় কাছে আমরা চাইছি, সব দলের কাছে আমরা চাইছি যে আমাদের পপুলেশন অনুযায়ী আমাদের ক্যান্ডিডেট দিতে হবে। উনি যদি মনে করেন আমার দরকার না ওনারা দিবেন না, কিন্তু আমরা চাই যদি উনি ওনার দলের সিদ্ধান্ত, তারা অত্যাচার বন্ধ করুক, তাদের আমাদের মাইনরিটি বিরোধী অ্যাক্টিভিটি বন্ধ করুক, আমাদের সাথে আলোচনা করুক, আমরা রাম নাম সবার কাছে বিশেষভাবে আমরা 2021-এ আমি নিজে 367টা সভাতে অ্যাটেন্ড করেছিলাম। আমাদের সংগঠন প্রায় 400-র উপরে সভা করেছিল এই সরকারকে ক্ষমতা আনার জন্য। টাকা তো পক্ষে আসন এই জন্য দরকার যে প্রতিনিধিত্ব বাড়ানো, কারণ মূল ডিসিশন ওইখানে মেন পলিসি মেকিং এর জায়গাতেও আমাদের প্রতিনিধিত্ব দরকার, কারণ ডেভেলপটা ওখান থেকে হয়, পলিসি মেকিং ওখান থেকে হয়, আইন প্রণয়নটা ওখান থেকে হয়। তারা আমাদের কমিউনিটির সঙ্গে মানে ম্যাচ খায় না বা কমিউনিটির সমস্যাগুলো ভাবে না, জানে না। কমিউনিটির লিডারশিপ আছে, প্রচুর মাইনরিটি সংগঠন আছে, তাদের নিয়ে বসুন, তাদেরকে কথা বলে আপনারা ভালো লিডার যারা আছে প্রচুর আছে, ভালো মানুষ যারা কাজের আছে এবং ফ্রেশ মুখ আছে তাদের আমরা অবশ্যই, আমাদের তো 25শে সেপ্টেম্বর আমরা কলকাতার রাজপথে আমাদের সমাবেশ হবে, আমাদের যে ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের যে সমস্যা আছে দাবি দেওয়া আছে সেইগুলো নিয়ে। আমরা কোনো রাজনৈতিক দলের কথা তো এখানে বলিনি, আমরা এটা নিরপেক্ষভাবে এখানে বলতে এসেছি। সে আইএসএফ হতে পারে, সিপিএম, কংগ্রেস, বিজেপি, যেই বা অন্য, আমরা সবাই পক্ষ থেকে বলছি। আমাদের সরল সিং উনি পরে আসলেন, কারি ফজলুর রহমান সাহেব বেলরোড ইমাম সাহেবের ছেলে, আমাদের কলকাতার প্রেসিডেন্ট, কলকাতার মেম্বার কারি সাইফুর রহমান, তারপরে আসাদুল্লাহ হোসেনি কলকাতার ইমাম সাহেব, মুজাহিদ আহমেদ গুল, আমাদের আজিজুর রহমান সবাই আছেন, আব্দুল আজিজ ভাই সবাই আছেন। প্রেসিডেন্ট হচ্ছে জিয়াউল হক লস্কর। আর আপনার বিশ্বাস